শুরুতেই জানিয়ে দেব, ক্রমশ মিলছে সবুজ সংকেত। দেশে ফিরছেন শেখ হাসিনা। কি ভাবছে বিএনপির সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ভারতের বিপদে ঝাঁপিয়ে পড়ল রাশিয়া। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব, স্ত্রী সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে। তদারকি সরকার বিদায় নিয়েছে। নির্বাচনের নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে বিএনপি। তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে পালাবদল ঘটেছে। এই অবস্থায় হাসিনার ফেরা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তদারকি সরকারের সময় বিষয়টা ছিল প্রত্যর্পণ, আর বিএনপি সরকারের আমলে সেটা বদলে হয়েছে প্রত্যাবর্তন। নতুন করে হাসিনাকে নিয়ে আলোচনার কারণ দিল্লির একটি বার্তা এবং বাংলাদেশের একটি বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে হাসিনাকে বলতে শোনা গিয়েছে তিনি দেশে ফিরছেন। তিনি এও বলেন, নতুন একটি সরকার বাংলাদেশ শাসন করছেন। দেশবাসী তাদের শাসন দেখুক, তারা বিচার করুক কোন সময়টা ভালো ছিল, হাসিনার আমল না বর্তমান সময়। তখনই তিনি দেশে ফিরবেন বলে অডিও বার্তায় জানিয়েছেন হাসিন। ফাঁসির আদেশকে তিনি তোয়াক্কা করবেন না। তবে কতদিন এই সরকারের শাসন দেখার জন্য দেশবাসীকে বলেছেন সেটা কিন্তু অস্পষ্ট। হাসিনার এই বক্তব্য থেকে ধরে নেওয়া যেতে পারে, দেশে তার দ্রুত ফেরার ব্যাপারে নানা প্রান্ত থেকে যা দাবি করা হচ্ছে সেটা আসলে অপপ্রচার। হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে দেশে ফিরবেন না। এখন প্রশ্ন হল, হাসিনাকে নিয়ে তারেক রহমান সরকার কি ভাবছে? এখনও পর্যন্ত এই সরকারের নেওয়া পদক্ষেপ কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে। ইরান ও ইসরায়েলের যুদ্ধের বলি হরমুজ প্রণালী। তেহরানের দাবি তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তাতে কিছুটা হলেও উদ্বেগে ভারত। রাশিয়াকে বলা হয় ভারতের বন্ধু, তাই বিপদের দিনে বন্ধুকে সাহায্য করতে এগিয়ে এলো রাশিয়া। মস্কোর তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে তারা তেল ও জ্বালানি দিয়ে ভারতকে সাহায্য করতে প্রস্তুত। ভারত যেন তেল সংকট নিয়ে অহেতুক বিচলিত না হয়। ভারত উদ্বেগে রয়েছে ঠিকই, তবে গভীর খাতে গিয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইরান মধ্যপ্রাচ্যে যেসব জায়গায় হামলা চালিয়েছে সেই সব অঞ্চলগুলি শুধুমাত্র সেই সব দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, ইউরোপীয় ইউনিয়নের কাছেও গুরুত্বপূর্ণ। তেহরান কৌশলগতভাবেই এই হামলা চালিয়েছে। ইরানের কৌশলগত হামলা ধাক্কা দিয়েছে আমেরিকাকেও। ইরানের কৌশল কিন্তু বেশ পরিষ্কার। তারা শত্রুপক্ষের সেনা ছাউনি লক্ষ্য হামলা চালাচ্ছে সেই সব লক্ষ্যবস্তুতে যেখানে হামলা হলে একটি দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যাবে। সৌদি আরবের তৈল শোধনাগার, তেল ভাণ্ডারে হামলা চালিয়েছে তেহরান। কাতারের এলএনজি প্রোডাকশন হাবের কথাই ধরা যাক। ইরান মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক মেরুদণ্ড গুঁড়িয়ে দিতে চাইছে। তেহরানের বার্তা হল, এই যুদ্ধে আমরা ডুবে গেলে তোমাদের সঙ্গে নিয়েই ডুব দেব। ইসলামিক রাষ্ট্র হওয়ার পরেও তারা ইরানের পাশে এসে দাঁড়িয়েছেন সেই দেশের পাশে যে দেশ মনে করে ইসলাম ধর্ম বিশ্বের শত্রু। তেহরান পরিকল্পনা করে দুবাই বিমানবন্দরে হামলা চালিয়েছে। এই বিমানবন্দরকে বলা হয় মধ্যপ্রাচ্যের প্রধান ফটক। দুবাই বিমানবন্দর আবার ইউরোপের গেটওয়ে হিসেবে কাজ করে। বলা হচ্ছে দুবাই বিমানবন্দরকে কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দিলে ক্ষতি হবে লক্ষ কোটি টাকা। এই ক্ষতি শুধু দুবাইয়ের হবে না, এই বিমানবন্দরের সঙ্গে যেসব দেশের যোগাযোগ রয়েছে তারাও সমান ক্ষতিগ্রস্ত হবে। নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ৫ মার্চ দিবাগত রাত 12:30টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আব্দুল করিম নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সরকারের ছেলে জয় সরকার ২৭ বছর, তার স্ত্রী বৃষ্টি সরকার ২২ বছর ও ২৭ মাসের কন্যা সন্তান জিনি সরকার। স্থানীয়রা বাসিন্দারা জানান, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যায় এবং ফিরেও আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর অবস্থায় জয় সরকার ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজনই মারা যায়। আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। আর গুরুতর অবস্থায় স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজনই মারা যায়। তিনি আরও বলেন, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী সন্তানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।